পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি MBA মার্কেটিং প্রফেসর ছিলাম এবং আমি শেষ যখন রিজাইন করি তখন একটি প্রাইভেট সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম এবং 2014-15 নাগাদ আমি যে ব্যাচদের পড়াচ্ছিলাম তাদের যেরকম MBA-তে এন্টারপ্রেনিয়রশিপ উইক বলে একটি কম্পিটিশন হয়, বিভিন্ন কলেজে হয়, তো তারাও এরকম একটি কম্পিটিশনে পার্টিসিপেট করতে গেছিল। তো তখন তারা প্রোডাক্ট ডিসাইড করতে পারছিল না, তখন আমাকে বলেছিল যে চকলেটস আমাদেরকে কিছু বানানো শেখান, আমরা বানিয়ে এটা নিয়েই যাব। পরপর দুটো ব্যাচ একের পর এক বারবার এরা ফার্স্ট হয়। তো 2015-এ আমার এক ছাত্র আমাকে অ্যাপ্রোচ করে, ম্যাডাম আমরা এটাকে একটা কোম্পানি ফর্ম করতে পারি না, প্রোডাক্টটা যখন লোকেদের ভালো লাগছে তাহলে এটা একটা কোম্পানি ফর্ম করি। তো আমি দেখলাম যে আমি যখন MBA মার্কেটিং পড়াচ্ছি, ব্যবসা করাই তো শেখাচ্ছি, তাহলে এর চেয়ে ভালো এক্সাম্পল কি হতে পারে যে একজন টিচার আর স্টুডেন্ট মিলে একটা কোম্পানি তৈরি করে। আমরা এই কোম্পানিটা তৈরি করি এবং অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ড, আমার পার্টনার ইন ক্রাইম, আমার কর্তামশাই আর কি, তিনি সবসময় আমার সাথে ছিলেন। ওনার সাহায্যেই বলতে পারেন যে এই কোম্পানিটা আমরা শুরু করি। করতে করতে রিয়েলাইজ করলাম লোকজন তো বেশ খেয়ে ভালোই বলছে এবং যেহেতু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, চাকরিটা ছাড়লাম এবং আজকে দাঁড়িয়ে আমি 20টার ওপর কর্পোরেটের কাজ করছি, বিভিন্ন ওয়েডিং প্ল্যানারদের সাথে কাজ করি, ইভেন্ট প্ল্যানারদের সাথে কাজ করি, প্রচুর জন্মদিনের রিটার্ন গিফটসের কাজ হয় এবং সবথেকে বড় কথা, জাস্ট গত সপ্তাহে আমরা ভারত সরকারের থেকে উদ্যমের সার্টিফিকেশন পেয়ে গেছি, মানে MSME সেগমেন্টের সার্টিফিকেশনটাও পেয়ে গেছি। তো যার জন্য এবার আমরা আস্তে আস্তে রিটেলেও কথা বলছি এবং বেশ কিছু নামকরা রিটেল সংস্থা যাদের চেন রয়েছে তারাও ইন্টারেস্ট শো করেছেন। বাহ, এই যে তুমি বললে যে চকলেটগুলো সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, ধরুন আমি যেরকম একটা চকলেট আমরা তৈরি করি টার্মারিক ট্রিট, এই চকলেটটার মধ্যে টার্মারিক মানে হলুদ রয়েছে এবং স্যাফরান রয়েছে, কেশর, আর তার সাথে রয়েছে পিস্তা। এই চকলেটটা যেরকম ইমিউনিটি বুস্টার, এই চকলেটটার মধ্যে আমলকি গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এরকম নানান রকম মশলা যেগুলোতে আমাদের শরীরের ইমিউনিটি তৈরি হয়, ইভেন তুলসী পাতা শুকনো করে সেটা গুঁড়ো করা, সেইটা দিয়ে একটা চকলেট তৈরি করা। আর খেতে একটা অদ্ভুত দুর্দান্ত হয়ে গেছে ব্যাপারটা, কারণ এলাচ দারচিনির একটা মিলিয়ে মিশিয়ে গন্ধটা দারুণ একটা বেরোয়। তো কোনো আর্টিফিশিয়াল স্পাইসের দরকার নেই। বা ধরুন মার্কেটে অনেক সময় যখন আপনারা চকলেট খান তখন দেখতে পাবেন যে ব্লুবেরি, ম্যাঙ্গো, অরেঞ্জ এগুলো সব ফ্লেভার দেয়া চকলেট। কেন? এগুলো তো ফলটাই পাওয়া যায়, তাহলে আমার ফ্লেভারের কি দরকার? আমরা একটা চকলেট প্যাক তৈরি করছি যেখানে ক্র্যানবেরি, পাইনঅ্যাপল, কিউই, ব্লুবেরি, এই প্রত্যেকটা ফ্রুট দেওয়া আছে চকলেটে, মানে চকলেটটা সুস্বাদু একটা বক্স বানিয়েছে। একদম, চকলেটটা খেলেন সুস্বাদু লাগলো, তার সাথে কিন্তু কামড়ে ফলটাও গেল পেটের মধ্যে। আমরা বিভিন্ন ধরনের গিফট প্যাকস তৈরি করছি, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট নিয়ে রিসার্চ করছি। তো পুরোপুরি এই চকলেটটাই আমার প্যাশন, আমার ভালোবাসা এবং আমি চাই যে কলকাতা থেকে প্রথম বাঙালির কোনো একটা চকলেট ব্র্যান্ড এমন তৈরি হোক যেটা কলকাতার বাইরের লোকেরাও কিনে খাবে এবং তারা জানবে যে এটা কলকাতার। যার জন্য আমার প্রতিটা প্যাকেটের সাথে কিন্তু কলকাতার স্কেচ থাকে। আমি বাঙালি, এটা বাংলায় তৈরি হচ্ছে, একজন বাঙালি এটা তৈরি করছে, আমার সাথে যারা কাজ করছে তারাও বাঙালি। তো আমি চাই যে এই উদ্যোগটা সবার কাছে পৌঁছে যায়। রেট কিরকম রেখেছো? রিজনেবল প্রাইস রেখেছো? আমাদের চকলেটের প্রাইস কিন্তু 5 টাকা থেকে শুরু। আমাদের দুটো গ্রেড রয়েছে চকলেটের, একটা যেটা পিওর বেলজিয়ান বা ডাচ চকলেট আমরা ইউজ করছি সেটা একটু প্রিমিয়াম রেঞ্জে, কিন্তু আরেকটা রেঞ্জ যেটা আমাদের চকলেট কিছু আফ্রিকান কোকো দিয়ে করা হচ্ছে, যেখানে আমরা ওই পুরো চকলেট রেঞ্জটাকে 5 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে নানান রকম বার্স, 80 টাকা, 70 টাকা, 50 টাকা, আমরা চাইছি যাতে লোকেরা ঘরে ঘরে হ্যান্ডক্রাফটেড চকলেটের ব্যাপারটা বুঝুক, জানুক, খাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ব্রেন জিম আমরা যে কোর্সটা করিয়ে থাকি এটা হচ্ছে আমরা 4 থেকে 14 বছর বয়সের মধ্যে আমরা এই কোর্সটা করিয়ে থাকি। এবার হচ্ছে ব্রেন জিম কি, আমাদের দুটো ব্রেন, একটা হচ্ছে লেফট অ্যান্ড একটা রাইট। তো এই ব্রেন জিম হচ্ছে লেফট অ্যান্ড রাইট ব্রেনের কম্বিনেশন। আমি আপনাকে দুটো এক্সারসাইজ করে দেখাই ব্রেন জিমটার এক্সাম্পল হিসেবে। আমাদের হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার রাইট হ্যান্ডে, লেফট হ্যান্ডে আমি করলাম রিং ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার। ওকে, তো এটা সেকেন্ডের মধ্যে চেঞ্জ হবে। ওকে, এটা হচ্ছে একটা এক্সারসাইজ। আমি আর একটা দেখাই, যেমন ধরুন আমি লেফট হ্যান্ডটা আপ ডাউন করছি মাথার উপরে, আর রাইট হ্যান্ডটা কি হচ্ছে রাউন্ড হচ্ছে। তো এটা একসাথে করব, আপ ডাউন রাউন্ড, আপ ডাউন রাউন্ড। ঠিক আছে, অন্য সাধারণ মানুষ কি করবে, যে কোনো একটা হবে, হয় এইরকম হবে
না এই রকম হবে। ও দুটো একসাথে কিন্তু পসিবল নয়, পসিবল অবশ্যই পসিবল, প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে পসিবল। এইগুলোর মাধ্যমে কি হয় আমি সেটা বলবো আপনাকে, যে স্টুডেন্টদের কি উন্নতি হয়। যে কোনো আপনি একটা বল দিয়ে দিন, ওর চোখ বন্ধ করে দিন, চোখ বেঁধে দেবেন, বলের কালারটা বলে দেবে সঙ্গে সঙ্গে। কি করে হয় সেটা? ওদের মিড ব্রেন কাজ করে। আচ্ছা, ওরা সেই যে কালারটা বা সেই যে বিষয়টা সেটা না এখানে উপলব্ধি করে। তোমার আজ যে স্টুডেন্ট এসে সে করে দেখাবে? হ্যাঁ করে দেখাবে। তো আমি এনেছি দেবলীনাকে, আমার স্টুডেন্ট, আমার খুব ভালো একটা স্টুডেন্ট। এসো দেবলীনা, এসো, চলে এসো। দেবলীনা এটা হাতে নাও, হাতটা উপরে তোলো। কনসেন্ট্রেট। গ্রিন। ওকে, আরেকটা দেখছি। এটা নাও, এবার বলো এটা কি কালার? হোয়াইট। এটা দেখে বলো কি কালার? এই বলটা পুরোটাই অরেঞ্জ। এই বইটা আমি দেবলীনার হাতে দেব, দেবলীনা বলবে কি বই এটা, এটা কি বই দেখে বলো। বিজ্ঞান পরিচয়। ওকে, এবার এটা বলো কি বই? আবল তাবল। একদম, ভেরি গুড। আবল তাবল। তুমি তো বলছিলে দামও বলতে পারে। দামও বলতে পারবে। এরকম একটা বই দিন। ঠিক আছে, এটার দাম? ৳100। একদম। সবাইকে দেখায় যে তুমি ঠিক বলেছো একদম। এটার দাম 100 টাকা। অসাধারণ, ভাবাই যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দেখো, গান বাজনা তো অনেকেই করে, ছোটবেলা থেকে গান অনেকেই শেখে, তবে মনে হলো যে এটা তুমি ক্যারিয়ার করবে? সেটা না আমার মনে নেই রে, কবে থেকে যে গাইতে শুরু করলাম, কারণ আমি তখন খুবই ছোট। তো আমি খেলতাম কিরকম জানো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। দড়ি নিয়ে আসতাম, আর দেশলাইয়ের বাক্স, ওটা মাইক হতো, আর ছোট ছোট পুতুল সামনে বসিয়ে রাখতাম, দর্শক আমি গান গাইছি, সবাই শুনছে। সবাই ওইটাই স্বপ্ন ছিল। আমাকে একটা কথা বলুন সিদ্ধার্থ, তার দিদি কি খুব রাগী? এটা বলা ভুল, রাগি না, কিন্তু সমীহ সবাই করতো ছোটবেলা থেকেই। তাই? বকাবকি কিছু করতো না, মারতো না, শুধু চোখ দিয়ে একবার চাইতো। আমাদের হয়ে গেছে তখন। একটা ছোট্ট ঘটনা বলি, একটা নেমন্তন্ন বাড়ি গেছি, তখন তো সেই মেঝেতে বসিয়ে খাওয়া হতো। খাবার টাবার দিয়েছে, শেষে রসগোল্লা এসছে। বাচ্চা ছেলে রসগোল্লার প্রতি তো একটা অ্যাট্রাকশন থাকবেই। হ্যাঁ, আমি বললাম আমাকে দুটো দেবেন। বাস, দিদির চোখটা দেখি রসগোল্লা, রসগোল্লা খাওয়া তো আমার গেল। বাড়িতে ঢুকবো কি করে ভাবছি, ঢুকেই বাবাকে বললো, বাবা বাবুকে কি রসগোল্লা খেতে দাওনি কোনোদিনও? সেই থেকে আমি দুটো রসগোল্লা খাই না, একটাই। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে।
এখনো সারেঙ্গিটা বাজছে। তুমি বিয়ে করোনি কেন? বিয়েটা না করে ভালোই করেছি আমি, একদমই। কিন্তু না, সেটা না, আসলে আমি সবাইকে খুব ভালোবাসি, আমাকেও সকলে খুব ভালোবাসে, কিন্তু এই ছোটবেলা থেকে গান একটা নেশা ছিল। তারপরে দেখো আমার ছোট ভাই বোনেরা আমাকে এমন জড়িয়ে রেখেছে, ওদের ছেড়ে আমি কোথাও যাব ভাবতেই পারিনি রে। বাবা মা চলে যাবার পরে ইভেন আমি খেতে বসলেও একটা ভালো কিছু খেলে না ভাই বোনদের জন্য বড্ড মন কেমন করে, মনে হয় কি জানি ওরা কি খাচ্ছে, খেয়েছে কি না এসব। আর ওরাই আমাকে এমনভাবে জড়িয়ে রেখেছে বন্ধুর মতো, বাচ্চার মতো, সকলে মিলে। আমি আর ওইটা কখনো ভাবিনি। আর গানের সঙ্গে অনেকে ঠাট্টা করে বলে তোমার গানের সঙ্গে বিয়ে হয়েছে। না, সে তো হয়েছেই। অনেকে জিজ্ঞেস করে জানো যে তুমি কখন রেয়াজ করো। রেয়াজের আমার কোনো সময় নেই, আমি সারাক্ষণ গানের মধ্যেই থাকি। একদম গানটা নিয়ে তো বাঁচো, গানই সারাক্ষণ। একদম গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একবার তাকাও একবার মায়ের ত্রিনয়নের দিকে তাকাও। না, আমি তাকাবো না। নেহাত আমার হাত পায়ে জোর নেই, কিন্তু তা বলে কি ভেবেছেন আমাকে কোনো কিছু জোর করে দেখাবে? আমি চোখ মুখ কান কিচ্ছু দেখবো না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কেউ কিচ্ছু। তুমি তোমার স্ব ইচ্ছায় তাকাও বাবা, কেউ তোমাকে জোর করছে না, সময় চলে যাচ্ছে, তাকাও। না, আমি তাকাবো না। তাকাও না, আমি তাকাবো না। তাকাও, তুমি তাকাও। আপনারা কেন অকারণে জোর করছেন আমার? ডাক্তারবাবু মনে হয় মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। থাক, এখন আর ডাকবো না। ওমা, উনি গেলেন কোথায়? এই তো এক্ষুনি ছিলেন, এর মধ্যে চলে গেলেন। কিছু হয়েছে? কি হয়েছে? কাকে খুঁজছিস তুই? হ্যাঁ মা, একজন পুরোহিতকে। কোথায় গেলেন বলো তো? পুরোহিত? এখানে তো কোনো পুরোহিত আমি দেখিনি। কি বলছো কি মা? রক্ত বসন পড়া লম্বা শ্যামবর্ণ একজন পুরোহিত এই তো বাইরে এলেন। না না না, আমি কাউকে দেখিনি এখানে। তুই বিশ্বাস কর মা, আমরা সবাই সত্যি বলছি। আমরা মন্দির থেকে বেরোতেও কাউকে দেখিনি, আর মন্দিরে ঢুকতেও কাউকে দেখিনি। কিন্তু ঈশান কি করছে? দরজা কেন বন্ধ হলো? ডাক্তারবাবু শুনতে পাচ্ছ? তুই ভেতরে আছো, দরজাটা খোলো। ডাক্তারবাবু, কি হবে এবার? ডাক্তারবাবু তুমি শুনতে পাচ্ছ? দরজা খোলো ডাক্তারবাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, ডাক্তারবাবু ক্ষমা চেয়েছেন। গৌরী, ডাক্তারবাবু ক্ষমা চেয়েছেন। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু কি হলো? অন্নদাদা, একটু জল দাও না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এ কি গরিব? কি হয়েছিল বলো তো? ঠিক আছো তো তুমি? গরিব, আমার না কিছু মনে নেই। আমার ঠিক কি হয়েছিল বলো তো? তোমরা আমাকে এখানে মন্দিরে নিয়ে আসতে চাইছিলে, আমি রাজি ছিলাম না, কিন্তু তারপর কি হলো? আমার ঠিক কি হয়েছিল বলো তো গরি? আমার না কিছু মনে পড়ছে না। সবই তোমার লীলা মা, সবই তোমার লীলা। দেখো ডাক্তারবাবু, তোমার পায়ে আবার জ্বর ফিরে এসেছে। কালী মহাকালী পাপহরণ কালিকে পরমাত্ম মোক্ষদে দেবী নমস্তুতে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো? দেখো, মোক্ষদে দেবী নমস্তুতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিস্টার গুরু শর্মা, বেবি গোমসকে আপনি নিশ্চয়ই চেনেন। আমি যদি হাত না চাই না, আপনার পুরো শরীরের হাড়ে কিন্তু নাচন লেগে যাবে বলে দিলাম। ক্রিমিনালদের না বাপ হই আমি। मिस्टर गुरु शर्मा। That's right. और आप? आपने क्या? আমি ক্রিমিনালদের বাপ তৌরি মা হই। মানেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন মিস্টার গুরু শর্মা। জিএস ফার্মা লিমিটেড, রাইট? এখন নতুন একটা পেন কিলার আপনারা মার্কেটে নিয়ে এসেছেন, রাইট?
বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর অম্বরেশ মজুমদার তার সাইড এফেক্ট গুলো সম্বন্ধে আমাকে বলছিল। আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি কে? জেফ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বেবি গোমসকে আপনি নিশ্চয়ই চেনেন। फिजूल की बातों के लिए मेरे पास टाइम नहीं। একদিন আপনার কাছে টাইমই টাইম থাকবে মিস্টার গুরু শর্মা। শুনলাম আপনি যেসব মেডিসিন নিয়ে ডিল করেন তাদের মধ্যে বেশ কিছু মেডিসিন আছে যেগুলো অ্যাপ্রুভড নয় বাই দ্য অথরিটি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি গুরু শর্মা। হ্যাঁ, দ্য মেডিসিন মাফিয়া। Shut up! Just keep your mouth shut. আপনি আঙুল নাচাচ্ছেন, নাচিয়েছেন। আমি যদি হাত নাচাই না, আপনার পুরো শরীরের হাড়ে কিন্তু নাচন লেগে যাবে বলে দিলাম। তখন আপনার কোম্পানির সব মেডিসিনও কম পড়ে যাবে আপনাকে বাঁচানোর জন্য। বিহেভ ইয়োরসেলফ মিস্টার গুরু শর্মা, না হলে না তুলে আড়ং ধোলাই দেব। Hey! Move! Move! Keep safe distance from Jeff Sannal. মনে রাখবেন, ক্রিমিনালদের না বাপ হই আমি, বাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাহানের কোন একটা মেডিকেল কলেজ থেকে নাকি এই ডক্টর ভূষণ কল পাস আউট। হঠাৎ উনার ডিগ্রি নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? নন্দিদা, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, বুঝলে? কেন, কি হয়েছে বলো তো? এই ডক্টর ভূষণ কলের কথাবার্তা না গো, ওনার কথাবার্তা একদম মেডিকেল প্রফেশনালদের মতন নয়, জানো তো? ওনার মতন একটা বিজনেসম্যান ব্যাপার আছে। আমি এটা লক্ষ্য করেছি। ফার্মাসি তো এখন অনেক বড় বিজনেস, এখন তো হসপিটাল থেকে শুরু করে সবই বড় বড় বিজনেসে উঠেছে আর কি। হ্যাঁ, তা হতে পারে। একেবারে ব্যাঙের ছাতার মতন হাসপাতাল তৈরি হচ্ছে, একটার পর একটা প্যাথোলজিক্যাল সেন্টার তৈরি হচ্ছে। কিন্তু আমি তবুও আমি যতজন ডক্টর দেখেছি, ইভেন ডক্টর অম্বরেশ মজুমদার, ওনারা সবাই খুব রেসপেক্টেড। আর এই ডক্টর ভূষণ কল ভেরি ডিফারেন্ট, হি ইজ ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, বাট ফেমাস, মানে বিখ্যাত হতে পারে, কিন্তু আমার মনে হয় উনি খ্যাত, বাট কুখ্যাত। মেম সাহেব, আমি হ্যাঁ বলুন। দীপক মন্ডল, ডাক্তার কল সাহেবের হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করি। মানে আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ও রাইট, এক্সট্রিমলি সরি, আমি আসলে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। মানে কি ব্যাপার মেম সাহেব? বেবি গোমসের খুনের ব্যাপারে। কি হলো বলুন তো? আপনার মুখটা এরকম পাংশুতে ফ্যাকাশে হয়ে গেল কেন? মেম সাহেব, বলছিলাম এই কেসটা থাক না। কেন থাকবে কেসটা? অনেক বড় বড় চেহারা সামনে চলে আসবে, মাথায় যে অনেক বড় চাই বসে আছে। সেটাই তো জানতে চাইছি দীপক বাবু, সেটাই আমি জানতে চাইছি। আপনি প্লিজ কোঅপারেট করতে পারবেন? মেম সাহেব, বেবি একদম আমার নিজের মেয়ের মতো ছিল, কিন্তু মরে গেল। তাতে অবশ্য কারোর কোনো এলো গেল না।
আপনি জানেন মেমসাহেব, বেবি কত পেশেন্টের মুখে হাসি ফুটিয়েছে, কত পেশেন্টের ওর সেবা করেছে, কিন্তু ফল হয়ে গেল উল্টো। আসলে খুব ভালো ছিল তো, তাই মরেই গেল। শেষ দিকে অবশ্য নেশা ভাঙ করতো। কি? নিজেকে পুশ করতো, ইনজেকশন। কি বলছেন কি আপনি? হ্যাঁ মেমসাহেব। আর কি কি হলো বলুন, আর কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আমি তো সরল বিশ্বাসে বিয়েটা করেছিলাম স্যার। আমার নামে কেউ এরকম কিছু খুঁজে পাচ্ছ দেখি, আমার নামে কেউ এরকম কিছু বলুক তো দেখি, এরকম একটা ঘটনা দেখিয়ে দিক স্যার আমার নামে। আপনাদের দুজনের মধ্যেই কিন্তু গন্ডগোল আছে। স্যার আমার মধ্যে তো কোনো গন্ডগোল নেই। কে আর নিজেকে দোষী বলে বলুন? আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যা যা করছেন সেগুলো কি সব ঠিক করেছেন? একদমই নয়, আপনিও ভুল করেছেন। আশ্চর্য, একটি মেয়ে আপনাদের কাছে ছুটে গেল বিচার চাইতে, তার উপর অন্যায় হচ্ছে, আপনি সেই বিচারটা না করে উল্টে যে অ্যাকিউজড তার পক্ষ নিয়ে কথা বলছেন। হ্যাঁ, ভাবতেই অবাক লাগছে। কি ব্যাপার বলুন তো, আপনারা সব এত কথা বলছেন কেন? বলছি क्योंकि আমরা अपनी आंखों से দেখেছি তাই। শুনুন, শিমুল যদি মনে করে না ফাইটটা চালিয়ে যাবে, তাহলে কিন্তু পরাগের চাকরিটা আর থাকবে না। ও থানায় গেছিল একটা বিহিত করতে, থানা থেকে যদি কোনো রকমের কোনো উপকার না পায়, কোনো কাজই যদি আদায় না হয়, তাহলে স্বাভাবিকভাবেই ও সোজাসুজি কোর্টে যাবে। ও কোর্টে যেতে পারে, ও ডিএম এর কাছে যেতে পারে, এই যাবতীয় কাজগুলো চাইলেই করতে পারে, এবং ফলস্বরূপ পরাগের চাকরিটা থাকবে না। তাহলে একটা মেয়ের ওপর যখন দিনের পর দিন শারীরিকভাবে মানসিকভাবে টর্চার হচ্ছে, আপনারা এর একটা বিহিত করুন, চেষ্টা করুন কিছু করার। আর যদি কিছু না পারেন করতে, তাহলে যেটা যেটা বললাম শিমুল করবে, তারপরে যেটা হবার সেটাই হবে। আর শোনো কাকিমা, এতটুকু তো মানবে যে তোমার বৌমার চরিত্রে আর যাই হোক কোনোরকম কোনো দোষ নেই, সেটা তো মানবে তুমি। আর যখন তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকেই ইঙ্গিত করে যাচ্ছে, কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না তুমি? हाँ वही तो, अपनी हर बारे में बात করছেন, আর इस बारे में আপনি কোনো বাতই করছেন না, क्यों? হ্যাঁ কাকিমা, সত্যি করে বলুন তো, আপনার কি মনে হয় যে ওর চরিত্রে কোনো দোষ আছে? যদি তাই হতো তাহলে কি বিশ্বকর্মা পূজার দিন আপনি ওর সঙ্গে ঘুড়ি ওড়াতেন? সবথেকে মজার কথা কি জানো সুচরিতা দি, মা বলছে মা নাকি জানেই না যে মায়ের ছেলে আমার গায়ে হাত তোলে। হ্যাঁ, তোমাদের এতদিন আমি বলিনি, এবারই সবার কথা ভেবে, সবার সম্মানের কথা ভেবে আমি এতদিন তোমাদের কিচ্ছু বলিনি যে ও আমায় ঠিক কতটা অত্যাচার করে। কিন্তু এখন যখন আমি থানায় কমপ্লেন করেই এসেছি, তখন তো ব্যাপারটা পাবলিক, তখন তো তোমাদের না জানানোর আর কিছু নেই, বলো? আজ আমি তোমাদের বলছি, এই পরাগ ব্যানার্জি দিনের পর দিন আমাকে অত্যাচার করে, দিনের পর দিন। স্যার একটা কথা আমাকে বলতে হচ্ছে স্যার, বাধ্য হয়েই বলতে হচ্ছে, এবং সবার সামনেই বলতে হচ্ছে, আমার কোনো উপায় নেই। স্যার ও আমার নামে অভিযোগ করছে তো যে আমি ওকে অত্যাচার করি, এটা বলছে তো স্যার। আসলে স্যার ওর মনের মধ্যে আমি তো নেই স্যার, অন্য পুরুষ রয়েছে, সেই জন্য এটাকে ওর অত্যাচার বলে মনে হচ্ছে। আপনি পুরোটা শুনলেন তো স্যার, পুরোটা দেখলেন, আপনি ঠান্ডা মাথায় ব্যাপারটা বিবেচনা করলেন স্যার, এবং সেই জন্যেই কিন্তু ও আমার ঘরে শোয়া বন্ধ করে দিয়েছে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আমি তো
সরল বিশ্বাসে বিয়েটা করেছিলাম স্যার। আমার নামে কেউ এরকম কিছু খুঁজে পাচ্ত দেখি, আমার নামে কেউ এরকম কিছু বলুক তো দেখি, এরকম একটা ঘটনা দেখিয়ে দিক স্যার আমার নামে। আপনাদের দুজনের মধ্যেই কিন্তু গন্ডগোল আছে। স্যার আমার মধ্যে তো কোনো গন্ডগোল নেই। কে আর নিজেকে দোষী বলে বলুন? আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যা যা করছেন সেগুলো কি সব ঠিক করেছেন? একদমই নয়, আপনিও ভুল করেছেন। আশ্চর্য, একটি মেয়ে আপনাদের কাছে ছুটে গেল বিচার চাইতে, তার উপরে অন্যায় হচ্ছে, আপনি সেই বিচারটা না করে উল্টে যে অ্যাকিউজড তার পক্ষ নিয়ে কথা বলছেন। হ্যাঁ, ভাবতেই অবাক লাগছে। কি ব্যাপার বলুন তো, আপনারা সব এত কথা বলছেন কেন? বলছি क्योंकि আমরা अपनी आंखों से দেখেছি তাই। শুনুন, শিমুল যদি মনে করে না ফাইটটা চালিয়ে যাবে, তাহলে কিন্তু পরাগের চাকরিটা আর থাকবে না। ও থানায় গেছিল একটা বিহিত করতে, থানা থেকে যদি কোনো রকমের কোনো উপকার না পায়, কোনো কাজই যদি আদায় না হয়, তাহলে স্বাভাবিকভাবেই ও সোজাসুজি কোর্টে যাবে। ও কোর্টে যেতে পারে, ও ডিএম এর কাছে যেতে পারে, এই যাবতীয় কাজগুলো চাইলেই করতে পারে, এবং ফলস্বরূপ পরাগের চাকরিটা থাকবে না। তাহলে একটা মেয়ের ওপর যখন দিনের পর দিন শারীরিকভাবে মানসিকভাবে টর্চার হচ্ছে, আপনারা এর একটা বিহিত করুন, চেষ্টা করুন কিছু করার। আর যদি কিছু না পারেন করতে, তাহলে যেটা যেটা বললাম শিমুল করবে, তারপরে যেটা হবার সেটাই হবে। আর শোনো কাকিমা, এতটুকু তো মানবে যে তোমার বৌমার চরিত্রে আর যাই হোক অন্যরকম কোনো দোষ নেই, সেটা তো মানবে তুমি। আর যখন তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকেই ইঙ্গিত করে যাচ্ছে, কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না তুমি? हाँ वही तो, अपनी हर बारे में बात করছেন, আর इस बारे में আপনি কোনো বাতই করছেন না, क्यों? হ্যাঁ কাকিমা, সত্যি করে বলুন তো, আপনার কি মনে হয় যে ওর চরিত্রে কোনো দোষ আছে? যদি তাই হতো তাহলে কি বিশ্বকর্মা পুজোর দিন আপনি ওর সঙ্গে ঘুরিয়ে ওড়াতেন? সব থেকে মজার কথা কি জানো সুচরিতা দি, মা বলছে মা নাকি জানেই না যে মায়ের ছেলে আমার গায়ে হাত তোলে। হ্যাঁ, তোমাদের এতদিন আমি বলিনি, এবারই সবার কথা ভেবে, সবার সম্মানের কথা ভেবে আমি এতদিন তোমাদের কিচ্ছু বলিনি যে ও আমায় ঠিক কতটা অত্যাচার করে। কিন্তু এখন যখন আমি থানায় কমপ্লেন করেই এসেছি, তখন তো ব্যাপারটা পাবলিক, তখন তো তোমাদের না জানানোর আর কিছু নেই, বলো? আজ আমি তোমাদের বলছি, এই পরাগ ব্যানার্জি দিনের পর দিন আমাকে অত্যাচার করে, দিনের পর দিন। স্যার একটা কথা আমাকে বলতে হচ্ছে স্যার, বাধ্য হয়েই বলতে হচ্ছে, এবং সবার সামনেই বলতে হচ্ছে, আমার কোনো উপায় নেই স্যার। ও আমার নামে অভিযোগ করছে তো যে আমি ওকে অত্যাচার করি, এটা বলছে তো স্যার। আসলে স্যার ওর মনের মধ্যে আমি তো নেই স্যার, অন্য পুরুষ রয়েছে, সেই জন্য এটাকে ওর অত্যাচার বলে মনে হচ্ছে। আপনি পুরোটা শুনলেন তো স্যার, পুরোটা দেখলেন, আপনি ঠান্ডা মাথায় ব্যাপারটা বিবেচনা করবেন স্যার। এবং সেই জন্যেই কিন্তু ও আমার ঘরে শোয়া বন্ধ করে দিচ্ছে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছো তুমি এসব? হ্যাঁ, মানে ও আমার ঘরে শুতে যাবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, অথচ ওর সবকিছু সমস্ত দায় দায়িত্ব আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার খাবে, আমার পড়বে, আর সব দায় দায়িত্ব আমাকে নিতে হবে। কি ভেবেছো দায় দায়িত্ব শুধু স্বামীর একার? দায়িত্বগুলো শুধু স্বামী একা নিয়ে যাবে, আর স্ত্রীর কোনো দায়িত্ব নেই স্বামীর প্রতি? বাহ, দারুণ মজা। হ্যাঁ, ওকে খাওয়াবো, পড়াবো, অথচ তার মানে কি আমি কি শুধু ওর খোরপোশের দায়িত্ব নিয়ে এ বাড়িতে নিয়ে এসেছি ওকে? ওর বাবা কি আমার কাছ থেকে কোনো টাকা পেতেন? খবরদার, একদম আমার বাবার নাম তুলে কথা বলবে না। যাকে দেখোনি, যাকে চেনো না, তার ব্যাপারে না কোনো কমেন্ট করবে না। আর তোমার মুখে না আমার বাবার নামটা আর শোভা পায় না। এই শোনো, অনেক বাড়াবাড়ি করেছো, তোমায় বারণ করছি, একদম বাড়াবাড়ি করবে না। কি বাড়াবাড়ি দেখলে? আর এখনো কিছু বাড়াবাড়ি করিনি। কি করবে আমি বাড়াবাড়ি করলে? হ্যাঁ, মারবে? মারো না, মারো। এবার যদি আমার গায়ে হাত তোলো না, তুমি দেখো আমি 1000 গুণ মার ফিরিয়ে দেবো তোমাকে। ও বৌমা,
শোনো শোনো, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো দেখি। বলি সকাল সকাল কি ঝঞ্ঝারে ফেললে আমায় তুমি বলো না। দেখো বলছিলাম যে তুমি তো একটা গেরস্ত বাড়ির বউ, তাই না? তো তোমার স্বামী, তোমার দেওর, তারা সব সকালে উঠে কাজে যাবে, তুমি কোথায় তাদের জন্য রান্না বান্না করবে? তা আমি তোমাকে রান্না করতে বলছি না, সে নয় একদিন তোমার ইচ্ছে করলো না, তুমি রান্না করলে না, আমি করে দিলাম, সেটা কোনো কথা নয়। তুমি সকালবেলায় উঠে সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ গো? হ্যাঁ যাচ্ছি মা, কি করবো বলুন? আগের দিন পুলিশ এলো, পুলিশ তো আমার কোনো কথা শুনলো না, তাই আমি ওর থেকেও বড় জায়গায় যাচ্ছি। কোথায় যাবে? এই কোথায় যাবে তুমি? হ্যাঁ, এই তো বাড়িতে পুলিশকে ডেকে এনেছিলে তো, কি হলো? কি লাভ হলো? পুলিশ কোনো কথা শুনলো তোমার? দাঁড়াও, বলতে দাও। কি লাভ হলো? পুলিশ তো তোমাকেই উল্টে দোষী করে গেল। লজ্জা করে না তোমার? অপদার্থ মহিলা। মুখ সামলে কথা বলো। কেন কেন ভয় নাকি? তোমার ভয় মুখ সামলে কথা বলবে? শোনো, ও যা বলেছে না একদম ঠিক বলেছে। এ বাড়িতে থেকে কিন্তু এসব করা চলবে না। এই শোনো, আমি না তোমাদের দয়ায় থাকছি না, আমি নিজের হকে থাকছি, নিজের অধিকারে থাকছি। এই দাঁড়াও দাঁড়াও, কোন অধিকারের কথা বলছো তুমি? যে স্ত্রী নিজের স্বামীর প্রতি কোনো দায়িত্ব পালন করে না, সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, কিসের অধিকার? তা কোনো অধিকার নেই তোমার। বউ কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যাস নে বউ, যাস নে। দেখ শুধু শুধু অমন করিস না, অশান্তি, বুঝলি তো? তুই ওদের সাথে পারবি না গো, পারবি না। পারবো না বললে তো হবে না পুতুল দি, পারতে আমাকে হবেই। আর কত মানিয়ে নেব বলো তো? চেষ্টা তো করেছিলাম মানিয়ে নেওয়ার, কিছু কি হলো? লাভের লাভ কি কিছু হলো? সেই আমার গায়ে হাত পড়লো। আমার বাবা মা অব্দি কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি, সেখানে দুদিন আমি একে চিনি কি চিনি না এসে আমার গায়ে হাত তোলে, আমার চরিত্র নিয়ে কথা বলে। বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, যেটা আমি করিনি সেইটা নিয়ে কথা বলছে। কোন অধিকারে বলো তো আমার গায়ে হাত দেয়? এত অধিকার ও পায় কোথা থেকে? আমি বউ বলে আমার সাথে যা খুশি করা যায়? হ্যাঁ তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছো তুমি এসব? হ্যাঁ, মানে ও আমার ঘরে শুতে যাবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, অথচ ওর সবকিছু সমস্ত দায় দায়িত্ব আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার খাবে, আমার পরবে, আর সব দায় দায়িত্ব আমাকে নিতে হবে। কি ভেবেছো দায় দায়িত্ব শুধু স্বামীর একার? দায়িত্বগুলো শুধু স্বামী একা নিয়ে যাবে, আর স্ত্রীর কোনো দায়িত্ব নেই স্বামীর প্রতি? বাহ, দারুণ মজা। হ্যাঁ, ওকে খাওয়াবো পরাবো, অথচ তার মানে কি আমি কি শুধু ওর খোরপোশের দায়িত্ব নিয়ে এ বাড়িতে নিয়ে এসেছি ওকে? ওর বাবা কি আমার কাছ থেকে কোনো টাকা পেতেন? খবরদার, একদম আমার বাবার নাম তুলে কথা বলবে না। যাকে দেখোনি, যাকে চেনো না, তার ব্যাপারে না কোনো কমেন্ট করবে না। আর তোমার মুখে না আমার বাবার নামটা আর শোভা পায় না। এই শোনো, অনেক বাড়াবাড়ি করেছো, তোমায় বারণ করছি, একদম বাড়াবাড়ি করবে না। কি বাড়াবাড়ি দেখলে? আর এখনো কিছু বাড়াবাড়ি করিনি। কি করবে আমি বাড়াবাড়ি করলে? হ্যাঁ, মারবে? মারো না, মারো। এবার যদি আমার গায়ে হাত তোলো না, তুমি দেখো আমি 1000 গুণ মার ফিরিয়ে দেবো তোমাকে। ও বৌমা, শোনো শোনো, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো দেখি। বলি সকাল সকাল কি ঝঞ্ঝারে ফেললে আমায় তুমি বলো না। দেখো বলছিলাম যে তুমি তো একটা গেরস্ত বাড়ির বউ, তাই না? তো তোমার স্বামী, তোমার দেওর, তারা সব সকালে উঠে কাজে যাবে, তুমি কোথায় তাদের জন্য রান্না বান্না করবে? তা আমি তোমাকে রান্না করতে বলছি না, সে নয় একদিন তোমার ইচ্ছে করলো না, তুমি রান্না করলে না, আমি করে দিলাম, সেটা কোনো কথা নয়। তুমি সকালবেলায় উঠে সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, যাচ্ছি মা, কি করবো বলুন? আগের দিন পুলিশ এলো, পুলিশ তো আমার কোনো কথা শুনলো না, তাই আমি ওর থেকেও বড় জায়গায় যাচ্ছি। কোথায় যাবে? এই কোথায় যাবে তুমি? হ্যাঁ, এই তো বাড়িতে পুলিশকে ডেকে এনেছিলে তো, কি হলো? কি লাভ হলো? পুলিশ কোনো কথা শুনলো তোমার? দাঁড়াও, বলতে দাও। কি লাভ হলো? পুলিশ তো তোমাকেই উল্টে দোষী করে গেল। লজ্জা করে না তোমার? অপদার্থ মহিলা। মুখ সামলে কথা বলো। কেন কেন ভয় নাকি? তোমার ভয় মুখ সামলে কথা বলবে? শোনো, ও যা বলেছে না একদম ঠিক বলেছে।
এ বাড়িতে থেকে কিন্তু এসব করা চলবে না। এই শোনো, আমি না তোমাদের দয়ায় থাকছি না, আমি নিজের হকে থাকছি, নিজের অধিকারে থাকছি। এই দাঁড়াও দাঁড়াও, কোন অধিকারের কথা বলছো তুমি? যে স্ত্রী নিজের স্বামীর প্রতি কোনো দায়িত্ব পালন করে না, সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, কিসের অধিকার তা? কোনো অধিকার নেই তোমার। বউ কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যাস নে বউ, যাস নে। দেখ, শুধু শুধু অমন করিস না, অশান্তি, বুঝলি তো? তুই ওদের সাথে পারবি না, পারবি না। পারবো না বললে তো হবে না পুতুল দি, পারতে আমাকে হবেই। আর কত মানিয়ে নেব বলো তো? চেষ্টা তো করেছিলাম মানিয়ে নেওয়ার, কিছু কি হলো? লাভের লাভ কি কিছু হলো? সেই আমার গায়ে হাত পড়লো। আমার বাবা মা অব্দি কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি, সেখানে দুদিন আমি একে চিনি কি চিনি না এসে আমার গায়ে হাত তোলে, আমার চরিত্র নিয়ে কথা বলে। বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, যেটা আমি করিনি সেইটা নিয়ে কথা বলছে। কোন অধিকারে বলো তো আমার গায়ে হাত দেয়? এত অধিকারও পায় কোথা থেকে? আমি বউ বলে আমার সাথে যা খুশি করা যায়? হ্যাঁ তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রত্যেকদিন সকালবেলা উঠে স্নান করে সিঁথিতে সিঁদুর ছোঁয়াবি, ওই সিঁদুরই তো সবকিছু। স্বামী স্ত্রী সম্পর্কে সিঁদুরই হলো প্রথম সোপান। সিঁদুরের মধ্যেই বিশ্বাস, অবিশ্বাস, ভালোবাসা, ভরসা সমস্ত কিছু লুকানো থাকে। মেয়েরা তার স্বামীর ওপর ভরসা করে, তাকে বিশ্বাস করে প্রত্যেকদিন সিঁথিতে সিঁদুর ছোঁয়ায়। স্বামীকেও কিন্তু একই রকম ভাবে বিশ্বাস করতে হয়, আর সেই ভরসাটাও রাখতে হয়। যদি সেটা না হয় তাহলে কিন্তু সেই মেয়েরাই মা চণ্ডীর রূপ ধারণ করে। তখন কিন্তু হাতে আর সিঁদুরের কৌটো থাকে না, থাকে রক্তমাখা খাড়া। বুঝতে পেরেছিস? তাই স্বামীদেরও কিন্তু সেগুলো মনে রাখতে হবে। কি সঞ্চয়, ঠিক বললাম তো? হ্যাঁ বলছি, আমি না বেরোচ্ছি, আর আমার ফিরতে আজকে একটু লেট হবে। কেন, কোথায় যাচ্ছ তুমি? আসলে আমি আজকে একটু ওই মণিকান্তপুরের চেম্বারে যাব, সেজন্য আমার একটু রাত হবে। আমি বলছিলাম যে তুমি তাহলে একটু নিজের খেয়াল রেখো, অনিয়ম করো না। হ্যাঁ, খেয়াল রেখো নিজের। ও দেখো, আমি ওয়ালেটটা আনতেই ভুলে গেছি। আচ্ছা বাবু, মেয়েটার এরকম শরীর খারাপ, আর তোর আজকে না গেলে হতো না? না মা, আমাকে আজকে যেতেই হবে, একটু এমার্জেন্সি রয়েছে। হ্যাঁ সেই জন্য। এক মিনিট। হ্যালো, আরে হ্যাঁ আমি যাচ্ছি, বললাম তো। কি ব্যাপার, কোথায় যাচ্ছে সঞ্চয়ন? আমি বাড়িতে আসার পর থেকে সঞ্চয়ন খুব বেশি কাছেও ঘেসছে না, আর দুদিন ধরে বাইরে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? আচ্ছা সোহাগ মা, তুমি এবার একটু হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? আমি তোমার খাবারটা আনছি। এ বাবা, সঞ্চয়ন তোর ব্যাগটাই নিয়ে যায়নি। দাঁড়াবে কে? সঞ্চয়, পেছনে ডাকতে হবে না, আমাকে দে, আমি দিয়ে আসছি। তুই যা না, গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। সঞ্চয়ন বেরিয়ে না যায়, ওর বেরোনোর আগে আমাকে আটকাতে হবে। সঞ্চয়ন বাবা, আসি। বাবা দেখো বাবা, আমি সত্যি জানি না তুমি কেন আমার উপর রেগে আছো। আমি ফিরে এসে তোমার সাথে এই নিয়ে কথা বলবো। আসি। সঞ্চয়ন, তুমি তোমার বাবা, আমি আসি, আমার অনেকটা লেট হয়ে গেছে। আসি। হ্যাঁ, সঞ্চয়নের ব্যাগে মেয়েদের আংটি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর তো কেউ নেই স্যার, আজকে আপাতত শান্তি। আপনি যান, আমি এদিকে সব গুছিয়ে লাইট অফ করে তালা দিয়ে তারপর আমি বাড়ি যাব। না না, একটা কাজ করো, তুমি আজকে বেরিয়ে যাও, আমার একটা কাজ আছে, আমি সেরে আমি বন্ধ করে দিয়ে যাবো। আমি আছি এখন। ঠিক আছে, এসো। আস। হ্যালো, কত দূর আছো? তাড়াতাড়ি এসো, আমার চেম্বার খালি হয়ে গেছে, আমি কম্পাউন্ডারকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কি ব্যাপার বলো তো দিদি ভাই, কোনো পেশেন্ট নেই, প্রণয়কেও বাড়ি পাঠিয়ে দিল, এত রাতে একা একা কি করলো? যাই করুক না কেন আজই করবে, আমার মন বলছে লোকা আজ এখানে কিছু তো একটা ঘটবেই। দিদি ভাই দেখলে দিদি ভাই? দেখলাম, নিজের চোখেই দেখলাম। আর মেয়েটার হাবভাব দেখলে? এত রাতে সবাই চলে যাওয়ার পর একা একা দেখা করতে এলো। সঞ্জয়ন কি ওর জন্যই অপেক্ষা করছিল? দিদি ভাই আমি নিশ্চিত সঞ্জয়নের সাথে ওর সম্পর্ক আছে। সঞ্জয়ন আমাদের সবাইকে ঠকিয়েছে দিদি ভাই। দিদি ভাই ও বেরোচ্ছে মনে হচ্ছে, চলো তো। আই এম এক্সট্রিমলি সরি। দাঁড়াও দাঁড়াও, আমি হেল্প করছি। না না ঠিক আছে। এই আংটিটা এখানে? সঞ্জয়নের ব্যাগ থেকেও তো এই আংটিটাই পড়েছিল। দিদিভাই আমার সন্দেহ হয়েছিল তাই ওকে ধাক্কাটা মেরেছিলাম, কিন্তু প্যাকেট থেকে তো ওষুধ বেরোলো আর একটা আংটি, ব্যাপারটা কেমন অড না? এই আংটিটাই সকালবেলা সঞ্জয়নের ব্যাগ থেকে পড়েছিল। হোয়াট? আর সেই আংটিটা এখনো এই ঘর থেকে নিয়ে বেরোলো? তার মানে সঞ্জয়ন ওকে আংটিটা গিফট করেছে? এর মানে বুঝতে পারছো দিদিভাই? শুনতে খুব খারাপ লাগলো, এটা সত্যি যে সঞ্জয়ন ওকে ভালোবাসে। আর আংটি দেওয়া মানে বুঝতে পেরেছো? ও আবার বিয়ে করতে চায়। অলকা, ওই আমেরিকার লোকটার কথা বলছিল না? একদম তাই, সেই একই রকমের রোগ, একই রকম অপরাধ, ঠান্ডা মাথার খুনি, বারবার করে খুন করে নতুন করে বিয়ে করার জন্য। তার মানে সঞ্জয়নও আবার নতুন বিয়ের প্রস্তুতি নিচ্ছে দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন না, বলছি আপনি কিন্তু এখন আমার সাথে রাহুলের বাড়ি যাবেন। আজকে আমার ফিয়ান্সের সাথে আমি আপনার দেখা করিয়ে দেবো। যে কি সুইট না, আপনারও দেখা হলে তো খুব ভালো। আপনার ফিয়ান্সের সাথে দেখা করার সময় ইচ্ছা কোনোটাই নেই আমার। রাহুলের না, ওটা আমাদের বাড়ি, অর্জুন সান্যালের। এই কথাটা আবার মনে করিয়ে দেব ওদের। কমলেশ রায় বর্মন আমাদের পথে বসিয়েছিল, রাহুল আর অনুজু একই কাজ করেছে। কাউকে রেয়াত করব না, কাউকে না। এই আপনি এরকম কাঠখোট্টা কেন বলুন তো? যাই হোক, বলছি আপনি চলুন, আপনার কিন্তু রাহুলের সাথে দেখা হলে খুব ভালো লাগবে। আর ও যদি জানতে পারে না আপনার কথা, দেখবেন ডিনার না করিয়ে আপনাকে ছাড়বেই না, পাক্কা। আমি যেখানে সেখানে খাই না, আমার মা আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, আমাকে বাড়ি যেতে হবে, আমার দেরি হচ্ছে। আপনি বাইকে বসুন, কোথায় ছাড়তে হবে বলুন, আমি ছেড়ে দিচ্ছি। মা অপেক্ষা করছে? আরে কি হলো, চলুন না, আপনি তো দেরি করিয়ে দেবেন। উফ, কি আপনার চোখে জল? আরে আপনার ফিয়ন্সের সাথে খাবার খাচ্ছি না বলে আপনি কাঁদছেন? কোন গ্রহের প্রাণী আপনি?
না, সেই জন্য না, আসলে আপনি বললেন না যে আপনার মা খাবার নিয়ে বাড়িতে ওয়েট করছে। আমার তো আসলে মা নেই। আমার কলেজের বন্ধুরাও বলে জানেন যে ওদেরকে নাকি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মা নাকি ভাত নিয়ে ওয়েট করছে। মা তো অনেক ছোটবেলায় চলে গেছেন, কিছুই মনে পড়ে না মায়ের ব্যাপারে। মাকে ছাড়া কেউ থাকতে পারে নাকি? বলছি আপনাকে না রাহুলের বাড়িতে ডিনার করতে হবে না, আপনি বাড়ি গিয়ে মায়ের সাথে খাবেন। আপনার ফিয়ান্সের সাথে ডিনার না করি দেখা করতেই পারি, চলুন। আপনি রাহুলের সাথে দেখা করবেন? সত্যি? থ্যাংক ইউ সো মাচ। দেখুন রাহুল কিন্তু এমনি সেভাবে কারোর সাথে দেখা করেন, হ্যাঁ, কিন্তু আমি যদি ওকে একবার বলি ও কিন্তু ছুটে চলে আসবে আপনার সাথে দেখা করার জন্য। ছুটে আসবে না, আমাকে দেখে ছুটে পালিয়ে যাবে। চলুন তাহলে এবার এগোই। হ্যাঁ চলুন। কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। আপনাকে ধরে বসি? হ্যাঁ আপনাকে তো ধরে বসতেই পারি, আপনি হলেন আমার এঞ্জেল। আপনার টানা দুটো আমি ধরে বসলাম, ঠিক আছে? বলছি আমি কি বলছিলাম যে বাইক চালানোর সময় একদম বকবক না, ঠিক আছে? আপনি তো চুপচাপ বাইক চালাবেন, আমি বকবক করবো, বুঝলেন? আপনি চলুন, আমি কথা বলছি, আপনি শুধু শুনুন, ঠিক আছে? এই বোকা মেয়েটাকে কে কি বোঝাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জায়গাটা বাপরে, এখানে থাকে মানে অর্জুনদের বাড়ির এত কাছে। আচ্ছা বিয়ের কার্ডটা দেওয়ার পর না একবার জিজ্ঞেস করবো যে অর্জুন কোথায় থাকে, ওর সাথে কিভাবে দেখা করা যাবে বলতে পারবে কিনা। আরে দলুই, তুমি কেমন আছো? হ্যাঁ সব ঠিক আছে তো? বাহ, দেখতে তো ভালোই লাগছে। বাড়ির সবাইকে বলো আমি ভালো আছি, এসে গেছি। পুরো লোকজন আমার দেখা হবে। হ্যাঁ কালো কালো কি করে হবো? আরে আমি একই রকম আছি। কি সব বলে কেউ কে কালো। হ্যালো, এটা জোড়া বাগান তো জেঠু? চোর বাগান? তুমি চোর বাগান বলছো এটাকে? এটা একটা সম্ভ্রান্ত পাড়া, তুমি কি করে সব চোর ঠোর বলছো? চোর না চোর না, জোর জোর, জোড়া বাগান। আশ্চর্য। হ্যাঁ তাই তো, জোড়া বাগান। তুমি তো চিৎকার করে বলছো কেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। তা আমি জোড়া বাগানে থাকি, আমি জানবো না এটা জোড়া বাগান? আশ্চর্য। ম্যাডাম কানে শুনতে পায় না মনে হচ্ছে। কি বলছো? কি বলছো? হ্যাঁ কি বলছো? না 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 জেঠু, কিচ্ছু না কিচ্ছু না, ছাড়ুন না। আমি বলছি যে পাপড়ির বাড়িটা, মানে পাপড়ি বলে একজনকে আমি খুঁজছি, কোথায় থাকে বলতে পারবেন? টাপড়ি? এসব তুমি কি বলছো? চোর টাপড়ি? না আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাকে কি দেখে তোমার গ্যাং লিডার বলে মনে হচ্ছে? হ্যাঁ ছি ছি ছি, এতটুকুনি পুঁচকে মেয়ে, তার সঙ্গে গ্যাং লিডারের কি সম্পর্ক থাকতে পারে আমি বুঝতে পারছি না। না না দেখে তো তোমাকে ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, এইসব গ্যাং লিডারদের সঙ্গে মেলামেশা কেন? কি যে বলে, পুলিশের মেয়ে। পুলিশ? এক মিনিট। কি কি আবার কি এসব? এই দেখুন জেঠু, ফুল পাপড়ি, আমি পাপড়ির বাড়ি যাব। পাপড়ি? ও পাপড়ি? আরে বলবে তো, দেখো তো কি মুশকিল। আরে পাপড়ি তো আমার ভাইজি। আপনার তার মানে আপনি জেঠু? দেখেছেন, আমি প্রথমেই আপনাকে দেখে জেঠু বলেছি। দেখেছো? কি তুমি কি পাপড়ির সঙ্গে এক ক্লাসে পড়াশোনা করো নাকি? হ্যাঁ পাপড়ি বাড়ি যাবে তো? আমিও তো বাড়ি যাচ্ছি, তো সামনেই বাড়ি। চলো চলো চলো, বলছি শোনো, আমি হচ্ছে আমার অর্জুন দাদু ভাইয়ের না ঠিক বিয়ে হবে, আর লাল টুকটুকে আলতা পায়ে নতুন বউ ঘরে আসবে।
এইরকম দুধ উতলবে, আর নতুন বউ বাড়িতে এসে দুধ উতলানো দেখবে। দেখো তুমি। ওমা, এখন আবার কে এলো গো? দেখো, দুধ উতলালো আর কে যেন আমাদের বাড়িতে এলো। আপনি দাঁড়ান, আমি গিয়ে দেখছি। মা, আপনার বড় ছেলে এসেছে, আসুন। দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও। ও হলো আমাদের পাপড়ির বন্ধু। ও, ইনি পাপড়ির মা। আর ইনি হলেন আমাদের মা, মানে পাপড়ির ঠাম্মা। ও, তুমি ঠাম্মি? ওমা ঠাম্মি, তুমি কি মিষ্টি গো। তুমিও কিন্তু খুব মিষ্টি মেয়ে, বুঝেছো? দেখো, আমার বাড়িতে দুধ উতললো আর তুমি এলে, খুব শুভ লক্ষণ এটা, জানো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েটাকে যেন চেনা চেনা লাগছে না, কোথায় যেন একটা দেখেছি। এই কি ফিসফিস করছিস রে? জানা গিয়ে পাপড়িকে ডেকে আন না, বল না গিয়ে যে ওর বন্ধু এসছে। দিদি এখন স্নানে ঢুকেছে তো, 40 মিনিট আগে বেরোবে না, তাই তোমাকে এখন বসতে হবে, কেমন? আরে আমার কোনো অসুবিধা নেই, আমার যাকে যাকে ইনভাইট করার ছিল সবাইকে করে দিয়েছি, শুধু পাপড়ি বাকি, ও লাস্ট। আচ্ছা, কিসের নেমন্তন্ন সেটা তো এখনো বললে না? আমার বিয়ে 12ই অক্টোবর। বাহ, এ তো খুব ভালো খবর দিদি ভাই। কি বললে? তোমার কি? বিয়ে দাদা, বিয়ে। ও, বিয়ে? বাহ বাহ বাহ, খুব ভালো। এই তাহলে এবার পাপড়িরও বিয়ে দিয়ে দি, হ্যাঁ? কি বলিস? না, আমি ভাবছিলাম। প্লিজ দাদা, প্লিজ, তুমি এক্ষুনি আবার পাপড়ির বিয়ের প্ল্যান করতে বসো না। কি বললি? কি বলে? মরতে বসবো কেন? ভাগনা ভাগ্নের বিয়ে না দিয়ে মরতে বসবো? লুচি? এ বাবা, তুমি লুচি খাবে না? না, আচ্ছা ঠিক আছে। এই প্লাবন, একটু রাস্তার মোড়ের দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আয় না রে, আর একটু পাউরুটি আর ডিম কিনে নিয়ে আয়। বিয়ে নিমন্ত্রণ করতে এসে একটু মিষ্টি মুখ না করলে হয়? না না, কোনো দরকার নেই, আমি লুচিই খাবো। আসলে আমাদের বাড়িতে খুব একটা হয় না তো, কিন্তু আজকে আমি লুচি খাবো, আমার কোনো প্রবলেম নেই। তোমার সঙ্গে এত কথা হলো, হ্যাঁ, তোমার নামটাই জানা হলো না। মিলি। কি? বিল্লি? এবার কেমন না? কতবার বলি যে কানটা ভালো করে দেখাও, একটা হিয়ারিং এড নাও, কোনো কথাই তো তুমি শুনবে না। ঠাম্মি, তোমার হাতে বানানো নাড়ু ওকে একটু দাও না, শুধু লুচি তরকারি খাবে। এটা আনতেই তো গিয়েছিলাম রান্নাঘরে। কি সুন্দর খেতে, দারুণ। ঠাম্মি, তোমার কাছে আর কটা আছে গো? আমাকে কয়েকটা দিও না গো, আমি বাড়িতে গিয়ে বাবা আর বয়াকে খাওয়াবো, বলবো আমার ঠাম্মি দিয়েছে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরের ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। কেমন লক্ষ্মী মেয়ের মতো বসে খাচ্ছে জানো। পাপড়ি তো এসব খাবার মুখেই দেয় না, বলে অয়েলি খাবার খেলে নাকি ফিগার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, খুব খিদে পেয়েছিল না? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছ। খাবে তুমি? দাঁড়াও। আস্তে আস্তে, মা বোধহয় তোমার নাম করছেন। না, চল খাও। আমার মা নেই। এটাও তোমার নিজের বাড়ি ভেবে যখন ইচ্ছা হবে তখন চলে আসবে। ওর তো সামনেই বিয়ে,
তো একদিন না হয় ওকে এই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হোক। হ্যাঁ, এটা ভালো প্রস্তাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 12ই অক্টোবর আমার বিয়ে, তুই কিন্তু অবশ্যই আসবি আর সবাইকে। কার বিয়ে আর কে এসেছে নেমন্তন্ন করতে? তোমায় খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? আমাকে দেখতেই পারেন, আসলে আমার যার সাথে বিয়ে হবে আমার হবু বর, ও খুব ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাহুল রায় বর্মন। হয়তো ওর সাথেই কোনো ছবি দেখেছি। রাহুল রায় বর্মনের হবু স্ত্রী তুমি? রাহুল রায় বর্মন, তুমি ওকেই বিয়ে করছো? আপনিও রাহুলকে ফলো করেন? আচ্ছা দাঁড়ান, তাহলে না আমাকে হার পরানোর ভিডিওটা আপনাকে দেখাই, আপনি হয়তো আমাকেও চিনতে পারবেন। আসলে আমি তো শুধু পাপড়িকে ইনভাইট করতে এসেছিলাম, কিন্তু আপনাদের সবার সাথে দেখা হয়ে আমার এত ভালো লেগে গেছে না। আপনাদের সবার নিমন্ত্রণ, সবাই কিন্তু আসবেন 12ই অক্টোবর আমার বিয়েতে। কেউ যাবে না তোমার বিয়েতে, কেউ না। কেন যাবেন না আন্টি? আমি কি কিছু ভুল করে ফেললাম? না না, তুমি কোনো ভুল করতেই পারো না। তুমি হচ্ছ বড়লোক বাড়ির সন্তান, তোমার হাই ফাই সব ব্যাপার স্যাপার। বিয়ের আগে হাতে হাত দিয়ে ঘুরে বেড়ানো, গায়ে পড়া অশ্লীল ভিডিও তৈরি করে গোটা পৃথিবী শুদ্ধ মানুষকে দেখানো, এইগুলো হচ্ছে তোমাদের কাজ। কারণ কি বলতো, তোমাদের তো অগাধ পয়সা, আর আমরা হচ্ছে মধ্যবিত্ত। আমরা আমাদের সন্তানদের এইসব শিক্ষা দিই না। শ্লীলতা, মর্যাদা, সম্মান এসব নিয়েই বাঁচতে শেখাই। তাই তোমার সঙ্গে মিশলে না আমাদের বাড়ির বাচ্চারা নষ্ট হয়ে যাবে। তুমি এই বাড়িতে আর কখনো আসবে না। কি সুন্দর মিষ্টি একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, দিদি তুমি এরকম করছো কেন? মুখের উপর এরকম অভদ্র ব্যবহার করছো কেন? হ্যাঁ, কি আশ্চর্য, তোমরা আমাকে ইশারা করছো? তোমাদের তো দিদিকে বলা উচিত। অতিথির সাথে এরকম অভদ্র ব্যবহার করে নাকি? রেখা কি? থামো না। নীলু শোন 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 শোন। ছোটদা, আমাকে কেউ তোরা বোঝাতে আসিস না। এই মিলি, তুমি তোমার ওই রাহুল রায় বর্মনের সঙ্গে বিয়ে করবে তো? বিয়ে করো, সংসার করো, যা খুশি তাই করো, কিন্তু এই চৌহদ্দির মধ্যে আর যেন তোমাকে দেখতে না পাই। বুঝতে পেরেছ? এই বাড়ি থেকে তোমার বিয়েতে কেউ যাবে না, পাপড়িও না। আমি কি অন্যায় করেছি আন্টি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর রাহুলও তো কিছু করেনি, ও খুব ভালো ছিল। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে তোমার কিংবা রাহুলের গুণগান আমি শুনতে চাই না। তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তুমি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বিদায় হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুলে আগুন লেগে গেছে, হায় ভগবান।
আমার ছেলের মঙ্গলের জন্য, আমার সোমরাজের মঙ্গলের জন্য যজ্ঞ করছিলাম, পুজো করছিলাম। আগুন টাগুন লেগে এখন তো অমঙ্গল হয়ে যাবে। আমার ছেলের কি হবে? আমার সোমরাজের কি হবে? ঈশ্বর! তোকে তো আমি প্রদীপ জ্বালাতে বারণ করেছিলাম তিতির। সরি দিদি, আমি না বুঝতে পারি। একটা কাজও তো দাদা ঠিকঠাক মতো হয় না, তাই না? আর বিশ্বাস কর, এটা শুধু আমি নয়, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, এখানে যারা যারা আছে সবাই সেটা জানে। সবাই সেই একই কথা বলবে। তুই মাকে, মাসিকে জিজ্ঞেস কর, সবাই সেই একই কথা বলবে যে তিতির কোনো কাজ পারে না, কোনো কাজের নয়। কিন্তু লোক দেখিয়ে তো তোকে কাজ করতেই হবে, তাই না? তোর তো সব কাজে ওই লোক দেখানো ব্যাপারটা থাকে। হ্যাঁ, আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলতো, আমি কি তোর কাছে কোনো হেল্প চেয়েছিলাম? চাইনি তো। আমি কি তোকে বলেছিলাম যে প্রদীপগুলো জ্বালিয়ে দেয়? আমি বলিনি তো। আজকে আমি সবটা নিজের হাতে করেছিলাম দিদির, আমি সমস্ত আয়োজনটা নিজের হাতে করেছিলাম। তুই প্রদীপ জ্বালিয়ে নাম কিনতে এসে সবটা ছাড়খাড় করে দিতে গেছিলি দিদি। তুই আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি। আমাকে যদি তুই পুড়িয়ে মারতে চাইছিস, তখন থেকে মুখে যা আসছে তাই বলে চলেছো তুমি। কেন? তোমার কি মনে হয় তিতির তোমাকে পুড়িয়ে মারবে? তিতির, এই কথাটা তুমি বলতে পারলে? দোয়েল, এই কথাটা তুমি ভাবলে কি করে? যে তিতির নিজের থেকে তার দিদির কথা বেশি ভাবে, সে তার দিদিকে পুড়িয়ে মারতে চাইবে, এই কথা তুমি বলতে পারলে সকলের সামনে? ছি দোয়েল, ছি। সমরাজ বাবু, আপনি ছাড়ুন না, দিদি টেনশনে বলে ফেলেছে। একদম চুপ। আজ আমাকে কথা বলতে দাও। তুমি একদম চুপ করো দিদি। দোয়েল, এখানে তুমি অন্তত খুব ভালো করে জানো যে তিতির কতটা সাবধানী, এবং আমি নিশ্চিত ও সাবধান বশতই প্রদীপগুলো জ্বালতে গেছিল। হয়তো অ্যাক্সিডেন্টালি কোনোভাবে তোমার আঁচলটা একটু ধরে যায়, তাই বলে তুমি বাড়ি ভর্তি সকলের সামনে এইভাবে তিতিরকে অপমান করবে? এইভাবে সকলের সামনে তিতিরকে তুমি ছোট করবে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারছো না তুমি কি করছো? শুধু আমি নই দোয়েল, আজকে ঠাম্মিও বললো যে তুমি ইদানিং যে কাজগুলো করছো সেগুলো স্বাভাবিক নয়। দোয়েল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি গতকাল দাদাভাইকে, আজকে তিতিরকে এরকম কথা বলে দিলে। কি হচ্ছে? তুমি ভাবতে পারলে কি করে যে তিতির পুড়িয়েছে? কি দাঁড়িয়েছো কেন? উত্তর দাও। আমি তো নিশ্চিন্তে ছিলাম যে দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে মানে একজন আরেকজনের ঢাল হয়ে থাকবে। তা না, তো দেখছি দোয়েল ঢাল তরোয়াল নিয়ে তিতিরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই দিদি, পুজোর দিন এরকম ভাবে চোখের জল ফেলিস না রে। একদম কাঁদবি না তুই। সবাই জানে আমি এলেবেলে, আমি সত্যি ঘরের কাজ কিচ্ছু পারি না। তুই একদম ঠিক কথা বলেছিস। বাঁকা, একদম কাঁদবি না, কাঁদতে নেই। আমি তোকে কথা দিচ্ছি, আমি ঘরের সব কাজ শিখে নেব। এটাই তো চাস, সবার সামনে আমি অপদস্থ হই আর তুই মহান সেজে ঘোর। এবার আমি একটা কথা বলি প্লিজ সবাইকে। ঠাম্মি, জয়দা, তোমরা প্লিজ একটু শান্ত হও। এই নিয়ে আর পুজোর দিনে এরকম করো না। আর সোমরাজ বাবু, আপনি দয়া করে একটু চুপ করুন, আর মুখ খুলবেন না আপনি। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা এখানে আছেন, আমার ভাই জয়রাজ ব্যানার্জি ও কোম্পানির জন্য একটা অনেক বড় ডিল ক্র্যাক করেছে। এবং সেটা ওর নিজের চেষ্টায় করেছে, একা কাঁধে দায়িত্ব নিয়ে করেছে। তাই আমি এই সবকিছুর জন্য ওকে একটা উপহার দিতে চাই। ব্যানার্জি টেক্সটাইলের টাওয়েল অ্যান্ড আপহোলস্ট্রি উইংটা আজ থেকে তুই দেখাশোনা করবি। আজ থেকে এই উইং এর সর্বময় কর্তা আমার ভাই জয়রাজ ব্যানার্জি। কনগ্রাচুলেশনস। আপনি এতটা আঘাত পেয়েছেন সোমরাজ বাবু যে রাতারাতি আপনাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হলো? দাদা ভাই, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। এত বড় দায়িত্ব
আর আমাকে আলাদা করে দায়িত্ব দেওয়ার কি আছে? আমি তো তোমার সঙ্গেই কাজ করি, আমি তোমার সঙ্গেই কাজ করব। ছেলেরা বড় হয়ে যাওয়ার পর না একটা সময় তাদের হাতটা ছেড়ে দিতে হয়, তা না হলে তারা দৌড়বে কি করে, উড়বে কি করে? তুই তো বড় হয়ে গেছিস ভাই, বড় হয়ে গেছিস। দেখেছো দেখেছো দোয়েল, তোমার গতকাল সিন ক্রিয়েট করার ফল। চালিয়ে যাও, চালিয়ে যাও। তাহলে সবটা বুঝে নিয়ে কাজ শুরু করে দাও। আর কি, আমি জানি তুই পারবি, পারবি। কংগ্রাচুলেশনস জয়দা, তুমি এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে, আমি জানি। থ্যাংক ইউ। তিতির একটু এদিকে শোন মা। তিতির, তুই এই হাসি আনন্দের মধ্যে ভুলে থাকিস না কিন্তু। হ্যাঁ, আমি ভেতর ভেতর একটা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। টাকা জোগাড় হয়ে গেছে, এবার এই টাকাটা নিয়ে গিয়ে আমি মহারানীর মুখে ছুঁড়ে মার। হ্যাঁ, কিন্তু তার আগে ওই 5 লাখ টাকাটা বের করে নাও আগে। ও হ্যাঁ, 5 লাখ টাকা বের করে নেবো মানে? এখানে টোটাল 15 লাখ টাকা আছে নাকি? কি হলো বাবু? মা, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। একসঙ্গে এতগুলো টাকা কোথা থেকে পেলে বলো তো তুমি? আরে সেই যে থাক না, যেখান থেকে হোক জোগাড় করে এনেছি, আপনাকে সে নিয়ে ভাবতে হবে না। তা বললে হয় নাকি? এতগুলো টাকা, এতগুলো টাকা তোমরা নিশ্চয়ই লোন করেছো। ভুলে যেও না, আমাদের কিন্তু আসলও দিতে হবে, সুদও দিতে হবে। 40% ইন্টারেস্টের কথা এখনই সৃজনকে বলাটা ঠিক হবে না। আমরা লোন করেছি, কিন্তু কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন তো? হ্যাঁ, বিশ্বাস করি, কিন্তু হিসাব। ব্যাস, বিশ্বাস যখন করেন তখন আমার উপর একটু ভরসা করুন। দেখুন, লোন যখন আমরা করেছি টাকাটা আমরা ঠিক ফেরত দিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে পর্ণাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সৃজন, সৃজন, এই সৃজন, কি ব্যাপার? ও হনন করে কোথায় যাচ্ছে? এ বাড়িতে যে কি ধাস্তামা চলছে আমি কিছুই বুঝতে পারছি না। এই নাও তোমার 10 লাখ টাকা। গুনে নিও। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি তোমাকে ডিভোর্স দেব। এবার আমায় মুক্তি দাও। সৃজন, সৃজন, এটা কি হলো যোগ্যদাতা? আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। সৃজনের এত রাগ আমার ওপর। ও সত্যি সত্যি টাকাগুলো আমাকে দিয়ে আবার থেকে মুক্তি চাইলো। যোগ্যদাতা, তুমি আমাকে শক্তি দাও। আমি যে আর পারছি না সহ্য করতে। যোগ্যদাতা, আমি যে আর সহ্য করতে পারছি না। সৃজনকে ছেড়ে আমায় থাকতে হবে, এটা ভাবলেই যে আমার সবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি যা নিতে পারছি না যোগ্যদাতা, আমি নিতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজনকে আমি টাকাটা জোগাড় করে দিয়েছি।
যা কেটে গেল। মানে আমার মাথার তার। তোমার দেওয়ার টাকাটা আমি নিলাম সৃজন, কিন্তু ডিভোর্স আমি তোমায় দেব না। তুমি যা পারো করে নাও। আর চুপ করে থাকলে হবে না যোগ্যতা, আমার জবাব চাই, জবাব দাও। কেন কেন করলো এমন সৃজন? কেন? এ বাবা পর্ণা, তুই কাঁদছিস? তোর যা বলার তাড়াতাড়ি বল, আর এখান থেকে যা। ভালো লাগছে না আমার। সেটাই তো আমার প্রশ্ন। ফ্রিতে এতগুলো টাকা পেলি, তাও তোর ভালো লাগছে না? কিন্তু ভালো না লাগলে তো কোনো উপায় নেই পর্ণা, তোকে তো এই বাড়ি থেকে চলে যেতেই হবে। তাই চুপচাপ টাকাগুলো নে আর এই বাড়ি থেকে বিদায় হ। তার মানে তুই আমার সংসারটা ভাঙলি, তাই তো? হ্যাঁ রে, আমি ভাঙছি তোর সংসার। তুই একদিন আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলি না? এবার আমি তোকে এই বাড়ি থেকে, সৃজন তার জীবন থেকে তোকে তাড়িয়েই ছাড়ব। আর সব থেকে বড় কথা কি বলতো, সৃজনকে আমি টাকাটা জোগাড় করে দিয়েছিলাম। প্রথমে তো ও একদম টাকাটা নিতে চাইছিল না, কিন্তু তারপর আমি ওকে বোঝালাম, ম্যানিপুলেট করলাম, তারপর ওর হাতে টাকাটা তুলে দিলাম। সৃজনকে আমি টাকাটা জোগাড় করে দিয়েছিলাম। সৃজনকে আমি টাকাটা জোগাড় করে দিয়েছিলাম। যা কেটে গেল। মানে কি কেটে গেল? আমার মাথার তার। পর্ণা, পর্ণা তুই কিন্তু বাড়াবাড়ি করবি না। আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি পর্ণা। আমার মাথার তার কেটে গেলে যে আমার নিজের উপরে কন্ট্রোল থাকে না ঈশা। আমাকে বাড়ি থেকে বার করবি তাই না? দাঁড়া দেখ আমি কি করি। পর্ণা, পর্ণা কি করছিস তুই? আমার এই পর্ণা তুমি কি করছো? ওর হাতে ছেড়ে দাও, ছেড়ে দাও। তার এখন কেটে আছে, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি চলছে। আমাকে এখন ঘাটাবে না। বর্ষা, কি বলো বৌদি ভাই? বাড়ির সবাইকে এক্ষুনি এখানে ডাকো। তোমার দেওয়ার টাকাটা আমি নিলাম সৃজন, কিন্তু ডিভোর্স আমি তোমায় দেব না। তুমি যা পারো করে নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি বৌদি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। রোহিতা ফুলকি বৌদি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। রোহিতা ফুলকি বৌদি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ফুলকি এই নাও, তুমি দাদাকে সম্বোধনা দাও, দাবাই তোমাকে দিই। নাও মালাটা পরিয়ে দাও। নাও নাও। সত্যি এরা পারেও বটে। তোমার মেয়েটিকে ট্রেনিং দেওয়া উচিত। নজরে রেখো। পিয়ার কি ছেলে মানুষ হচ্ছে? আরে স্যার একদিনই তো, সবাই বলছে খুব মজা হচ্ছে। বাস আর কিছু করার নেই রোহিত। নে সংবর্ধনা সময়টাকে একবারে জমিয়ে দে। দে দে পড়া পড়া দে দে দে। আরে ধর, আরে পড়া 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 পড়া। ফুলকি স্যার আপনি? হ্যাঁ স্যার।
কেন? এটা তো আমারই ঘর, মানে আমি অন্তত সেটাই জানতাম। হ্যাঁ, আপনারই তো ঘর। আমি কখন বললাম এটা আমার ঘর? তো এই ঘরে কি ফাজলামি করতে ঢুকেছো সেটা জানতে পারি? ওই সম্বর্ধনা সবাই স্টেজের ওপর তো কম ফাজলামি করোনি। তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, এরকম মাইক ধরে আমাকে নিয়ে গান করলে হঠাৎ করে? এরকম যেখানে সেখানে গান করা আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছি, জানো না? বাই দ্য ওয়ে, এই মালা দুটো নিয়ে তুমি এই ঘরে কি করছো? ফুলকি, তুমি রিয়েলাইজ করতে পারছো তুমি কি করেছো? ওখানে বড়রা ছিল, নবাবগঞ্জের সবাই ছিল, সবার সামনে দুম করে এইভাবে আমাকে মালাটা পরাতে পারলে? সবাই তো বললো, আমি কি করব? আমি কি করব? তোমার ইনোসেন্ট মুখে তুমি যে ফাজলামিগুলো করো না, দেখলে সত্যি সত্যি মনে হয় জোরে একটা ঘুষি মেরে তোমার নাক ফাটিয়ে দিই। ট্রাস্ট মি, আমি অনেক কষ্টে নিজেকে সামলাই, জানো তো? আর মাথা গরম করিও না, যাও এই ঘর থেকে। আর এই মালাগুলো নিয়ে যাও, যাও। মা বলেছে এই মালাগুলো এই ঘরেই রাখতে। মানে মানে এই ঘরটা তো একদিন আমারও হবে, তাই এখানেই রাখছি। পালা ফুলকি দাস, পালা। অসম্ভব ফাজিল হয়ে যাচ্ছে এই মেয়েটা। মা বলেছে এই মালা দুটো এই ঘরে রেখে যেতে। মানেটা কি? মা, দিদি, বৌদি মিলে এই ফুলকির মাথাটা আরো চিবিয়ে খাচ্ছে। কেন করছে এটা? আরে ফুলকি তো ক্রমশ আমার সাথে জড়িয়ে পড়ছে, সেটা দেখতে পাচ্ছে না ওরা? এরপর ফুলকি দাস কি করবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেকক্ষণ তো হলো স্যার, এবার ফুলকি দাসের উপর রাগটা কমান, খেয়ে নিন না। তুমি আবার কষ্ট করে খাবারগুলো এই ঘরে কেন আনতে গেলে? আপনি তো সময় মতো নিলেন না, তাই আমি নিয়ে এলাম। ঠিক আছে, এই খাবারটা আমি খেয়ে নেব, তবে আমার একটা শর্ত আছে। খাওয়ার জন্য শর্ত? হ্যাঁ, তুমি তো চাও আমি খাবারটা খাই, তাহলে মেনে নাও শর্তটা। পারবে কোনো প্রশ্ন না করে আমার দেওয়া শর্তটা মেনে নিতে? কি করতে হবে? ট্রেনিং শুরু করতে হবে, বক্সিং। আমার ওপর রাগ করে বক্সিং এর ট্রেনিংটা ছাড়া চলবে না। রাজি? কি হলো, চুপ করে আছো কেন? শর্ত না মানলে নিয়ে যাও খাবারটা। আচ্ছা স্যার, এগুলো জোর জবরদস্তি নয়। এই যে বললে আমার কথা ফেলতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি শিখবো বক্সিং। না আর কি করে বলবো বলুন? আপনি সারা রাত না খেয়ে থাকবেন, আমিও তো খেতে পারবো না, তাই মানতেই হবে শর্ত। গুড, এবার যাও, আমি ঠিক খেয়ে নেবো খাবারটা। যাক, মেয়েটা অন্তত বক্সিং শিখতে রাজি হয়েছে। ওর জীবনে অন্তত একটা স্বপ্ন তো দিতে পারবো। রোহিত, এই ঘরে সব হাবিজাবি জিনিসপত্র থাকে, কেউ কখনো আসে না। সকাল সকাল আমাদের ধুলো খাওয়ানোর জন্য ঘরটা কেন আনলি বলবি? বলছি এখানে এমন কি রাজকার্য হবে বলবি? এই ঘরেই হয়ে যাবে। এই কি হবে? ট্রেনিং এর জায়গা হবে পিয়াল, ফুলকির বক্সিং এর ট্রেনিং এর জায়গা। কাল রাতে ফুলকিকে আবার বোঝালাম, ওর বক্সিং এর ট্রেনিংটা আবার শুরু করবে বলেছে। তো আমরা এই ঘরটাকেই ফুলকির বক্সিং এর ট্রেনিং এর জায়গা তৈরি করব, বুঝলি? বুঝলি না?
রোহিতের মাথাটা পুরো গেছে পুরোপুরি। রোহিত, বলছি যে এই পুরো ঘরটা আমি আর পিয়াল পাল্টাতে পারবো না রে, লোকজন লাগবে। অত সময় নেই রে তমাল। আর তাছাড়া এখন লোকজন ডেকে এই ঘরটা পরিষ্কার করতে গেলে জেঠিমণি কিরকম অস্থির হবে বুঝতে পারছিস না? যা করতে হবে আমাদেরই করতে হবে, তাও আবার এক বেলার মধ্যেই করতে হবে। জেঠিমণি এখন তো বাড়িতে নেই। দাদা হ্যাঁ চল তো, স্যার বলে দিয়েছেন, তর্ক করে লাভ নেই, চল। থ্যাংক ইউ পিয়াল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। পাখি শোনো না, বলছি যে আমাদের কিন্তু এখানে থেকে সমস্ত কাজ করতে হবে, বুঝলে তো? আমরা আগে ফ্রেশ হই, তারপরে বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে কাজ শুরু করবো, ঠিক আছে? দেখো তুমি তো পরশুদিন ধরে কিছু খাওনি, পরশুদিন থেকে চলো খেয়ে নেবে। না কুশবাবু, তুমি আমার সঙ্গে সত্যিটা খুঁজতে যেতে পারবে না। মালবিকার ব্যাপারে যাবতীয় যা খবর নেওয়ার আমি একাই নেব। হ্যালো, হ্যাঁ গুরু, কোটি টাকার খবর আছে। মরা বেঁচে উঠেছে গুরু। গুরু, রকি ফিরে এসেছে, একদম পাক্কা খবর আছে, আমি নিজের চোখে দেখেছি গুরু। হ্যাঁ গুরু। কিন্তু বাকি এরকম একটা অচেনা জায়গায় তুমি? না কুশবাবু, আমাকে একাই যেতে হবে। তুমি এক কাজ করো, তুমি না ওই আশপাশটা একটু ঘুরে দেখো, তোমার আগের কোনো কথা মনে পড়ে নাকি। রিপোর্টটা পাওয়ার পর বিশ্বাস না ভাঙলেও তোমার আমার প্রতি বিশ্বাসটা সামান্য হলেও টলে গেছে, তাই না পাখি? বেশ, তুমি যা বলছো আমি তাই করব। তবে তোমাকে একটা কথা আমি আমার বুকে হাত রেখে বলছি, মালবিকার সঙ্গে আমার কোনো বিয়ে বা কোনো রকম কোনো সম্পর্ক ছিল না পাখি। আর মিকি আমার সন্তান নয়, আমাকে তুমি বিশ্বাস করো পাখি, প্লিজ। পাখি, তুমি চারিদিকে খবর টবর নিয়ে এসো, দেখবে তুমিও একই কথা বলছো। আমিও যে তাই বলতে চাই কুশবাবু, কিন্তু ভোলা মহেশ্বর আমাকে কোন সত্যের মুখোমুখি দাঁড় করাবেন সে শুধু তিনিই জানেন। তুমি এক কাজ করো, তুমি না ওই আশপাশটা একটু ঘুরে দেখো, তোমার আগের কোনো কথা মনে পড়ে নাকি। তোমায় কি করে বোঝাবো আমি পাখি, যে হাজার খুললো আমার কিছুই মনে পড়বে না, কারণ মনে পড়ার মতো তো কিচ্ছু নেই। মালবিকা মিথ্যে বলছে। শোন ভাই, মালটাকে আজকে যে করে হোক ধরতেই হবে, বুঝলি? কিন্তু এই ভিড় এলাকা থেকে রকিকে তোলা যাবে না গুরু। হ্যাঁ, ভাবতে হবে কিভাবে তোলা যায়। হ্যালো হ্যালো, সতীলক্ষ্মী আলতা সিঁদুরের কুশির কথা বলছেন? হ্যাঁ বলুন। আমি বেনিয়াটোলা থেকে বলছি, আপনার থেকে আলতা ডেলিভারি নিয়েছিলাম। ও হ্যাঁ, আমি চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। বলছি জিনিসগুলো ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোডাক্টের কোয়ালিটি তো খুবই ভালো ছিল। তো আমার আরো কিছু অর্ডার দেওয়ার ছিল, আর আপনার ওই 50,000 টাকা বাকি ছিল, ওটা কি আপনার বাড়িতে দিয়ে আসবো? না না, ঠিক আছে, আমি কালেক্ট করে নেবো আপনার থেকে। আপনি বলুন না কত কি মাল চাই আপনার। যাক, খারাপ সময় একটা ভালো খবর তো পেলাম, কিন্তু পাখি কোথায় গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাসিমা, আগে আমার হাতের বানানো চাটা তো খেয়ে দেখুন, তারপর না হয় আমার হাতের রান্না খাবেন। দাও দাও মা, দাও দাও। অপূর্ব হয়েছে, দারুণ চা বানিয়েছো। যা দিচ্ছে চুপচাপ খেয়ে নাও না, এত না কিসে তোমার? কোনো মা তার বাচ্চার সঙ্গে এরকম খারাপ আচরণ করতে পারে না।
যদি মিকি মালবিকার সন্তান না হয় তবে এখানে এভাবে দেওয়ালে ওদের ছবি টাঙানো থাকবে কেন? মালবিকার তো নিশ্চয়ই এটা ভাবা থাকবে না যে আমি ওর বাড়িতে ওর খোঁজ করতে আসবো। তাহলে মিকির সব বয়সের এত ছবি এমনি এমনি থাকবে? মাসিমা বলছি কতজন লোকে রান্না করতে হবে? এই তো আমি আর আমার বর, আর এই যে আস্তে আস্তে ওই ও আছে, আপাতত আমরা তিনজন। আচ্ছা বলছি ওই ছবিতে ওনারা কারা? ও তো আমার মেয়ে আর নাতি, কলকাতায় একটা কাজে গেছে, কিছুদিনের মধ্যে ফিরে আসবে। ওরা ফিরলে কিন্তু ওদের দুজনের রান্নাও করতে হবে। তুমি কিন্তু কাজ বুঝে তারপর মাইনেটা বলবে, লজ্জা করবে না একদম। ওসব আপনি বুঝে নেবেন, দেখে নেবেন মাসিমা। আমি তো আপনার নাতিকে দেখেই খুব খুশি হয়ে গেছি, ওকে পেলেই আমার সারা দিন কেটে যাবে। আচ্ছা মাসিমা বলছি ওই আপনার মেয়ে নাতি সব আপনার সঙ্গেই থাকে? আর ওনার বর, শ্বশুর বাড়ি? ये लड़की, हाँ ए तुम्हें इतना जानकारी की लेने का क्या दरकार है? हाँ खाना पकाने आए हो, खाना पकाओगे। ये सब बात पूछ के उनका मन में तकलीफ मत दो, एकदम चुप रहो। ছাড় না, ও তো কিছু জানে না, ওর কি দোষ বলতো? আসলে আমার জামাইয়ের কথা যত না বলা যায় ততই ভালো, জানো তো। এই তুই ওকে নিয়ে যা, তো রান্নাঘরে নিয়ে যা, একটু কাজ টাজগুলো কেমন করে করবে বুঝিয়ে দে, বকাবকি করবি না একদম। যা নিয়ে যা, যা মা তুমি ওর সাথে যাও, যা। এত সাজার জিনিস এই বাড়িতে মালবিকা ছাড়া আর কারি বা হবে? এটা নির্ঘাত মালবিকার ঘর। যাই যাই ঢুকে দেখি যদি কিছু প্রমাণ টমান পাই। ये लड़की क्या कर रही है तू इधर? हाँ अरे दैया रे दैया, पहला दिन ही चोरी। तुम क्या चीज हो छोरी? मौसी मौसी जी जल्दी आओ। क्या चोरी किया? दिखा दिखा क्या चोरी किया? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো দাদা? কানাই, যমুনাতে তো কোনো মৎস্যাসুর নেই। দাদা আমি তোমাকে বললাম না, ওই মৎস্যাসুরকে যমুনায় এত সহজে খুঁজে পাওয়া যাবে না। ওই মৎস্যাসুর তো যমুনার অথই জলে কোথাও লুকিয়ে পড়েছে। গোয়ালা এখন তুমিই বলো, আমরা এবার কি করব? গোপিনী চিন্তার কোনো কারণ নেই, সবাই সুরক্ষিতভাবে তাড়াতাড়ি ফিরে আসবে। গোয়ালা সবাই সুরক্ষিত ফিরে আসবে এটা তুমি কিভাবে বলতে পারছো? গোপিনী আমি এটা বলতে পারবো না যে কিভাবে, কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে এটা অবশ্যই হবে। বৃন্দাবনবাসীরা বৃন্দাবনে সুরক্ষিতভাবে ফিরে আসবে। কানাই, কানাই, মা, বাবা, কানাই, কানাই, মা, বাবা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ কানাই, ঈশ্বরের কৃপায় আমরা সবাই একদম ঠিক আছি। কিন্তু একটা সময় মনে হয়েছিল যেন ওই মৎস্যাসুরের উদর থেকে আমরা আর বেরোতেই পারবো না। এর মানে হলো কানাই কিচ্ছু করেনি। এরকম কেন বলছো গোপিনী? আমি সবার জন্য অপেক্ষা করেছি তো। মা রাধা, আমাদের তো সেই জেলেকে ধন্যবাদ জানানো উচিত যিনি আমাদের সবাইকে বাঁচালেন। জেলে? তা না হলে আমরা কেউ আজ বাঁচতাম না। আমি বুঝতে পেরেছি ওই জেলে আসলে কে। কানাই, এত বড় একটা সংকট কেটে গেল, চল আমরা সবাই ফিরে যাই। চলো। মা, আমার তো উচিত ওই জেলেকে ধন্যবাদ জানানো।
যিনি সকল বৃন্দাবনবাসী আর তোমাদের প্রাণ বাঁচিয়েছেন। হ্যাঁ কানাই, নিশ্চয়ই। চলো আমরা সবাই মিলে যাই। না না মা, দাদা তুমি সব বৃন্দাবনবাসীদের নিয়ে বৃন্দাবনে যাও, আমি গিয়ে ওই জেলেকে ধন্যবাদ জানিয়ে আসছি। ঠিক আছে কানাই, কিন্তু অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়িস না। দাদা তুমিও না। গোয়ালা, দাদা ফিরে যাক, আমি যাচ্ছি তোমার সঙ্গে। গোপিনী, তুমি তো বলো যে আমি কোনো কাজ করি না, তাহলে তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? কিন্তু কানাই, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ বাবা। চলো সবাই, চলো। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমার মা বাবা আর সকল বৃন্দাবনবাসীদের প্রাণ রক্ষা করেছেন, সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। প্রণাম তো আমি আপনাকে করছি আমার আরাধ্য, কেননা আপনি তো আমায় রক্ষা করেছেন ভস্মাসুরের হাত থেকে, যখন আপনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর আজ সেই ঋণ থেকে মুক্ত হওয়ার সুযোগ আপনিই করে দিলেন। ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।